আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আবারও নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এর আগের টিউটোরিয়ালে এই সেকশনটা ডিজাইন করে দেখিয়েছি, স্লাইডার সেকশনটা কিভাবে আপনারা তৈরি করতে পারেন। সো আজকে যে পরবর্তী সেকশন, এই সেকশনটা এটা ডিজাইন করে দেখাবো কিভাবে এটা আপনারা থ্রাইভ আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ১টা, ২টা, ৩টা, ৪টা কলাম আছে। সো আমরা আমাদের ডিজাইনে ফেরত আসলাম এবং এখানে অ্যাড এলিমেন্টস থেকে আমরা জাস্ট ৪টা কলাম নিয়ে নেব। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে বলছে যে কয়টা কলাম নিতে চাই। সো আমি এই ৪টা কলাম নিয়ে নিলাম 1/4 সাইজে। সো এখানে দেখতে পাচ্ছেন ৪টা কলাম এখানে চলে আসছে। এরপরে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড সেকশনটাকে একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে ভার্টিক্যাল পজিশনটাকে সেন্টার করে দেব। তাহলে হবে কি, এইটা ব্যাকগ্রাউন্ড পজিশনটা সিলেক্ট করব এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেব। তাহলে হবে কি, এটা মাঝ বরাবর চলে আসবে। এরপর আমাকে যেটা করতে হবে, এখানে আমরা ডিজাইনটা একটু খেয়াল করি। প্রথমে আছে একটা আইকন, তারপর আছে হেডিং, তারপর একটু সাব হেডিং, তারপর হচ্ছে একটা বাটন। সো এখানে আমরা এই কাজগুলো করতে পারি। সো আমরা জাস্ট সবার ফার্স্টে যেটা করব, আমরা এখানে জাস্ট একটা অ্যাড এলিমেন্টে ক্লিক করে একটা ইমেজ এলিমেন্ট নিয়ে এসে আমরা জাস্ট এখানে ছেড়ে দিলাম। এর সাথে সাথে আমাকে বলবে যে ইমেজটা সিলেক্ট করতে। সো আমি এখানে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ইমেজ। সো এটা হচ্ছে ইমেজ। ইমেজ সিলেক্ট করা অবস্থায় ইমেজের অ্যালাইনমেন্টের আমরা কাজটা করে ফেলতে পারি। যেহেতু ইমেজটা এখন লেফট অ্যালাইন আছে, সো আমরা জাস্ট লেআউট অ্যান্ড পজিশনে যাব এবং এখান থেকে অ্যালাইনমেন্ট অপশন পাবো। সো এই অ্যালাইনমেন্ট থেকে আমরা জাস্ট এখানে সেন্টার অ্যালাইন করে দিলে এটা মাঝ বরাবর চলে আসবে এবং এখন দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগবে। সো এরপর আমরা যেটা করতে পারি, এরপরে হচ্ছে একটা হেডিং। সো এখানে আমরা যেটা করব, এখানে আমরা ডিজাইনে আসবো এবং ডিজাইনে এসে অ্যাড এলিমেন্ট করার পর এখান থেকে জাস্ট একটা টেক্সট নিয়ে এসে আমরা ছেড়ে দিলাম এবং এর নিচে বিলো আইকন এর নিচে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে এইটা আসছে, এইটা আসার পর আমরা জাস্ট এখানে লিখে দেবো ডেট। ডেট লিখে দেওয়ার পর এটাকে অবশ্যই অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো, তাহলে এটা মাঝামাঝি আসবে। এরপর আমরা জাস্ট মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পর আমরা জাস্ট এখানে ফন্টটা সিলেক্ট করে এখানে সোর্সটাকে করে দেব গুগল ফন্টস। এরপরে ফন্টের নেমটা করে দেব হচ্ছে ড্যান্সিং, এই যে এটা ডান্সিং স্ক্রিপ্ট, এটা করে দিলাম। এটা করে দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পর সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দেব। আমরা বাড়িয়ে মোটামুটি 40-45 মতন দিব। তাহলে এটা দেখতে একটু মোটামুটি এইরকম লাগবে, বড় সাইজের। এরপর এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট একটু বোল্ড করে দেব, তাহলে এটা একটু আর একটু আপনার চোখে ধরবে। এরপর আমরা জাস্ট এটাকে এখানে গ্যাপটা মেনটেন করার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট লেআউট অ্যান্ড পজিশন থেকে আমরা জাস্ট এটাকে একটু মাইনাস মার্জিন দিয়ে দিতে পারি, তাহলে এটা একটু উপরে উঠে যাবে। সো আমরা মাইনাস মার্জিন যদি 10 দিই তাহলে এটা অনেক উপরে উঠে যাবে এবং মোটামুটি এইরকম দেখাবে। তাহলে ডিস্টেন্সটা একটু কমে গেল। এরপর আমাকে নিতে হবে হচ্ছে একটা সাব হেডিং এবং এটা হবে হচ্ছে বুক ইওর ক্যালেন্ডার। সো এখানে কন্ট্রোল-C করলাম, করার পরে আমাদের ডিজাইনে ফেরত আসলাম। ডিজাইনে ফেরত এসে অ্যাড এলিমেন্টে সিলেক্ট করা অবস্থায় টেক্সটটাকে নিয়ে এসে এখানে এর নিচে এবার হেডিং এর নিচে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এটা চলে আসবে। আসার পরে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব এবং এইটাকে অবশ্যই আমরা সেন্টার অ্যালাইন করে দেব এভাবে। তাহলে এটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে, অথবা অ্যালাইনমেন্ট থেকে এখানে সেন্টার, তাহলে এটা সেন্টার অ্যালাইন হবে। সো এই কাজটা আমরা করে দিতে পারি। এরপরে আমরা জাস্ট আবার মেন অপশনে যাব। মেন অপশনে যাওয়ার পর আমরা ফন্টের সোর্সটাকে সিলেক্ট করে দেব গুগল ফন্ট এবং ফন্ট ফ্যামিলি হবে রোবোটো। সো রোবোটো। এরপরে জাস্ট অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পর আমরা সাইজটাকে একটু 18 বা 20 আমাদের পছন্দ মতন এটা করে দিতে পারি। সো আমরা জাস্ট 20 করে দিলাম। ওকে, জাস্ট এতটুকু। এরপরে জাস্ট এর নিচে আমাদের হবে হচ্ছে একটা লিঙ্ক, যেটাকে আমরা এভাবে আন্ডারলাইন করে থাকবে এবং ক্লিক করতে পারি, বা আমাদের রিজার্ভ নাও টাইপের এরকম একটা লিঙ্ক হবে। সো আমরা ডিজাইনে আসলাম। ডিজাইনে আসার পর আবার আরেকটা টেক্সট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এইটার নিচে ছেড়ে দেবো। এটার নিচে ছেড়ে দেওয়ার পর এখানে আসবে। আসার পর জাস্ট আমরা এইটাকে এখান থেকে কপি করে নিই। সো এটা হচ্ছে মূলত রিজার্ভ নাও। সো কন্ট্রোল-C এবং এখানে ডিজাইনে আসার পর কন্ট্রোল-V। ওকে, সো এইভাবে নিয়ে আসলে যেহেতু এখানে আন্ডারলাইন করা, সো অলরেডি এটা আন্ডারলাইন চলে আসবে। সো আমরা এইভাবে নিয়ে আসবো না, আমরা জাস্ট লেখাটা একটু টাইপ করে নিই, তাহলে এটা আমাদের জন্য ডিজাইন করতে বেটার হবে। সো আমরা জাস্ট লিখে দিলাম রিজার্ভ নাও। এবার এটাকে আবার আমরা যাব হচ্ছে লেআউট অ্যান্ড পজিশন এবং অ্যালাইনমেন্টটাকে করে দেব সেন্টার।
এবং এর মাঝে একটু আমরা গ্যাপ করে দেব, তাহলে এটা দেখতে আর একটু ভালো লাগবে। সো গ্যাপ করার জন্য আমরা জাস্ট প্যাডিংটাকে একটু বাড়িয়ে দেব, মোটামুটি 20 মতন এখানে প্যাডিং করে দিলাম, তাহলে এটা একটু অনেকটা নিচে দেখাবে। এরপরে জাস্ট আমরা যেটা করব যে মেন অপশনে যাব, মেন অপশনে যাওয়ার পর আমরা হেডিংটাকে চেঞ্জ করব এবং এখানে জাস্ট সোর্স দিব গুগল ফন্ট। এরপর টাইপ করব হচ্ছে রোবোটো। সো এখানে রোবোটো টাইপ করলাম, রোবোটো টাইপ করার পর জাস্ট অ্যাপ্লাই। যেহেতু আন্ডারলাইন ছিল, সো আমরা জাস্ট এখান থেকে আন্ডারলাইন সিলেক্ট করে দেবো, তাহলে নিচে আন্ডারলাইন হবে। এবং কালারটা ছিল হচ্ছে অরেঞ্জ, সো এখান থেকে আমরা জাস্ট অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে দেবো। সো এই হচ্ছে অরেঞ্জ কালার, একটু ডার্ক দিতে পারি, এটা আমাদের পছন্দ মতন। অ্যাপ্লাই। এরপর জাস্ট এটিকে সিলেক্ট করা অবস্থায়, এটিকে এভাবে সিলেক্ট করা অবস্থায় জাস্ট এখান থেকে আমরা একটু বোল্ড করে দেবো, তাহলে এটা দেখতে এরকম সুন্দর লাগবে। এবং সাইজটাকে আমরা একটু 18 করে দেব, 18। ওকে, সো পারফেক্ট। এই হচ্ছে ডিজাইন প্রথমের। এই ডিজাইনটা আমরা যদি একটু খেয়াল করি, এই হচ্ছে ডিজাইন। এটা একটু আমাদের বোল্ড হয়ে গেছে, সো আমরা এটাকে বোল্ড নাও করতে পারি। সো আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে যদি মেন অপশনে যাই এবং এইটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখান থেকে বোল্ডটাকে উঠিয়ে দিই, তাহলেই আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি হয়ে যাবে। এবং এখান থেকে আমরা জাস্ট আরেকটু গ্যাপটা এটার করে দিতে পারি। লেয়ার টার্ন পজিশনে যে আমরা জাস্ট এখানে 10 পিক্সেল মতন গ্যাপ করে দিতে পারি, তাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে না। 10। সো এইভাবে আমরা জাস্ট 10 পিক্সেল এখানে গ্যাপ করে দিলাম। তো এখন দেখতে মোটামুটি ডিজাইনটা এরকম লাগছে। সো এর পরবর্তী আমরা যেটা করতে পারি, আমরা এর পরবর্তী কলামগুলো জাস্ট এখান থেকে কপি করব আর এখানে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে এতটুকুই আমাদের কাজ। তাহলে আমাদের স্টাইলগুলো এবং সবগুলো ঠিকই থাকবে, আমাদের বারবার কষ্ট করা লাগবে না। সো এটা খুবই সহজ। আমরা জাস্ট প্রথমে ইমেজটাকে সিলেক্ট করব, এখান থেকে ডুপ্লিকেট করে নেব এবং এটাকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম পরের কলামে। এরপরে আবার আমরা জাস্ট এখানে টেক্সটটাকে ডুপ্লিকেট করব এবং নিয়ে এসে এখানে জাস্ট এটাকে ধরে এইটার নিচে ছেড়ে দিলাম। সেম ভাবে এখানে জাস্ট এটাকে ডুপ্লিকেট করব এবং এখানে ধরে এটাকে নিয়ে এসে এখানে এইটার নিচে এসে ছেড়ে দিলাম। একইভাবে আমরা লাস্ট এইটাকে ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করে আমরা এইখানে এইটাকে ধরে এইটার নিচে এসে ছেড়ে দিলাম। সো আমাদের এই ডিজাইনটা রেডি। আবার একইভাবে পরবর্তী দুইটাও আমরা করে নিব। এখানে জাস্ট ডুপ্লিকেট, এটা নেক্সট ডুপ্লিকেট এবং এইটা এর নিচে এখানে ডুপ্লিকেট, এখান থেকে এটার নিচে এবং এখানে ডুপ্লিকেট এবং এখান থেকে এটার নিচে। সো আমাদের লাস্ট আরেকটা বাকি থাকছে, সো এটাকেও আমরা করে নিই। এখানে জাস্ট ক্লিক করব, ডুপ্লিকেট এবং এটাতে ছেড়ে দেব, এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে ধরে এইটার নিচে এসে ছেড়ে দিলাম, এইটাকে ধরলাম, এইটাকে উপরেরটাকে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম এটার নিচে এবং এইটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। সো এই আমাদের 4টা কলাম রেডি। এবার যদি আমরা একটু ডিজাইনটাতে খেয়াল করি, দেখবো যে বামে ডানে অনেক জায়গা আমাদের ফাঁকা আছে। এটা আমরা জাস্ট প্যাডিং দিয়ে করে দিতে পারি। সো আমরা জাস্ট যাব এবং মেন যে সেকশন, এটা কলাম, এবং মেন আমাদের যে সেকশন ব্যাকগ্রাউন্ড যে সেকশন, এই ব্যাকগ্রাউন্ড সেকশনটাকে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সেকশন সিলেক্ট করা অবস্থায় এখানে যদি আমরা 100 পিক্সেল করে দিই, এই পাশে যদি আবারও 100 পিক্সেল দিই এবং আমরা যদি প্যানেলটাকে হাইড করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই ডিজায়ার্ড যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা এরকম এটা চলে এসেছে। সো এই হচ্ছে আমাদের এই ডিজাইন। সো এর পরবর্তী আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদেরকে এই লেখাগুলো চেঞ্জ করতে হবে। সো পরের যে অপশন সেটা হচ্ছে আওয়ার। সো আমরা এখান থেকে কপি করে নিলাম, আমাদের ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পরে এখানে কন্ট্রোল এ, তাহলে সিলেক্ট হবে, কন্ট্রোল ভি, তাহলে পেস্ট হবে। আবার এখানে পরেরটা, এখানে কন্ট্রোল সি, এখানে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল সি, কপি হলো। আমরা এখানে আসব, কন্ট্রোল এ, সিলেক্ট হবে, কন্ট্রোল ভি, তাহলে পেস্ট হবে। যেহেতু ওখান থেকে আমি কপি করতেছি, তাই এখানে করা কিছু স্টাইল এখানে এসে পেস্ট হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে এটাকে আমাকে আবার ঠিক করে নিতে হবে। সো এটাকে আমি সিলেক্ট করে এখানে যাব, এখানে যাওয়ার পর এই যে টাইমস দ্য নিউ রোমান, মানে ডিফল্ট ভাবে এটা
আবার রিসেট হয়ে গেছে। সো এখান থেকে আমি জাস্ট আবার গুগল ফন্ট সিলেক্ট করে দিব এবং জাস্ট এখানে রোবটো টাইপ করে দিব। সো এরকম মিস্টেক এগুলো হতে পারে, সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে জাস্ট আমরা এখান থেকে এইটার সাইজটাকে আমরা 18 করে দেব এবং এইটাকে আমরা জাস্ট আনবোল্ড করে দেব। এই হচ্ছে আমাদের ডিজাইন। লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে বিজনেস। সো এখান থেকে কন্ট্রোল সি, এখানে জাস্ট ডিজাইনে গেলাম, এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তাহলে বিজনেস আসলো। এরপরে যে এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ থ্রাইভিং, কন্ট্রোল সি, এবং এখানে এসে জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল ভি। সো এইটুকু হচ্ছে আমাদের কাজ। এটা আর আমি চেঞ্জ করলাম না, আপনাদেরকে দেখিয়েছি কিভাবে চেঞ্জ করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয়। সো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অনলাইন, এটাকে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, এবং লাস্ট এখানে যে টেক্সট আছে সেটা হচ্ছে 4 পার্ট বিল্ডিং লাইভ সিরিজ। সো এখানে জাস্ট এসে কন্ট্রোল এ কন্ট্রোল ভি। সো এই হচ্ছে আমাদের ডিজাইন, মূলত এই ডিজাইনটাই আমরা করতে যাচ্ছিলাম। সো আশা করি টিউটোরিয়ালটা সবার ভালো লেগেছে। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের মতামত তুলে ধরার জন্য, এবং যদি আমার টিউটোরিয়ালে কোনো ভুল হয় তাহলে কেন ভুল হলো সেটাও তুলে ধরবেন, তাহলে নিশ্চয়ই পরবর্তী টিউটোরিয়াল থেকে আশা করি এই ভুলগুলো আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মতামতের আশা রাখছি। সো পরবর্তী যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়ালে আমরা শিখব এই পরের এই ইজ দিস ফর মি এই সেশনটা কিভাবে ডিজাইন করতে হয়। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।